স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিভিন্ন দেশের পেস বোলাররা ক্যাপ্টেন্সি করতে পারলে সাফল্য তুলে আনলে বাংলার তাসকিন কেন পারবেন না, এমন প্রশ্নই তুললেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের টি-20 অধিনায়ক হওয়ার রেসে লিটন দাস এগিয়ে, যদিও সুজন মনে করেন লিটন তাসকিন দুজনই সমানে সমান, দুজনই দায়িত্ব নিতে তৈরি। পিএসএল এ খেলার সুযোগ পাওয়ায় লিটনের অনেক ফায়দা হবে বিশ্বাস খালেদ মাহমুদের। সাইফুল রূপকের রিপোর্ট। শুধু পরীক্ষার খাতায় লিখেই নয়, 22 গজে বল ছুঁড়েও এ+ পাওয়া যায়। তাসকিন আহমেদ সেই চূড়ায় পৌঁছালেন, বলা যায় বাংলার ক্রিকেটে উদাহরণ হয়ে রবেন। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসি কিংবা এইচএসসিতে এ+ পেয়ে উৎসবে মাতেন। ঢাকা এক্সপ্রেসের উৎসবটা সবুজ গালিচায়। নানান দেশের পরীক্ষাতে দারুণভাবে উতরে গিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান। বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী 2025-এ বাংলাদেশের সেরা ক্রিকেটার তাসকিন আহমেদ। প্রশ্ন আসতেই পারে, সেরার কাঁধে কেন থাকবে না অন্তত এক ফরম্যাটের কাপ্তানির দায়িত্ব? 3 ফরম্যাট খেলা অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স দারুণ নেতৃত্ব দিচ্ছেন। তাসকিনকে নিয়ে তাহলে কিসের সংশয় বিসিবির? অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনি এটা বলতেই পারেন। বাট যে কেউ ফাস্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফাস্ট বোলার ক্যাপ্টেন্সি করতে পারবেন এটা ভুল কথা। আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাসকিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিটন নাকি তাসকিন টি-20-র নতুন কাপ্তানকে, এ নিয়েই জোর আলোচনা। দুজনকেই যোগ্য ভাবছেন খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে এলকেডিকে পিএসএল এর জন্য ছাড়পত্র দেয়াকেও পজিটিভলি দেখছেন ডিপিএল এ লিটনের কোচ সুজন। দেখেন আসলে এরা সবাই রেডি আছে, এমন না যে কেউ রেডি। এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণটা লিটন বাংলাদেশ ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে, বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি-20 অধিনায়ক দেওয়া যাবে। এভাবে এখন অনেকেই রেডি আছে, দারুণভাবে আমি মনে করি। সেটা সবচেয়ে বড় কথা, লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে, আমি বিশ্বাস করি সেটা। এপ্রিলের শেষ ভাগে ভারতে আইপিএল, পাকিস্তানে চলবে পিএসএল, এরই মাঝে সিলেট আর চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। এমন দলের বিপক্ষে জিতলে বাহবা মেলে কম, হারলে ক্রিকেটারদের এক হাত নেয় ভক্তরা। বাঘের ডেরায় এসে জিম্বাবুয়েকে চাপে ফেলবে? আউটরেট জিততে হবে একদম, সোজা কথা। 2-0 সিরিজে জেতাটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত। তাই আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো ক্রিকেটার সবাই। তো আমি বিশ্বাস করি যে এখনও খারাপ একটা, আমি কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর, আর আমি মনে করি এখান থেকে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, সামনে আরও ভালো আছে, ওগুলোও জিতবে, ভালো করবে, সেটাই বিশ্বাস করি আসলে। 20 এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সাইফুল রূপক, 71। অবশেষে হতাশার কালো মেঘ সরে গিয়ে রিশাদের আকাশে সূর্য উকি দিয়েছে। গেল বছর 3 দেশের লিগে দল পেয়েও যেতে পারেনি, এবার সব আক্ষেপ ঘোচাতে চান পাকিস্তান সুপার লিগে। রিশাদ বলছেন লাহোর কালান্দার্সের জার্সিতে ব্যাটে বলে নজর টানতে মুখিয়ে। সাইফুল রূপকের রিপোর্ট। আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ। কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখের কলকাতায় খেলার স্বপ্ন ছিল, আইপিএল এর নিলামে রিশাদের দিকে তাকায়নি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। শাহরুখ, প্রীতি, নীতা আম্বানিরা এবার আফসোসে পড়তে পারেন, কারণ ওদের প্রতিবেশী দেশের লিগে ঝড় তোলার জেদ নিয়ে যাচ্ছেন বাংলার হার্ড হিটার পাকা লেগ স্পিনার রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে রিশাদ সফল হলে বড় এক ধাক্কাই খাবেন আইপিএল এর মালিকরা। এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছে ইনশাল্লাহ, তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু যাওয়ার চেষ্টা করবো। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারা করবো, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করবো যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। গেল বছর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 উইকেট। এরপর একে একে ডাক পড়ে কানাডার গ্লোবাল সুপার লিগ, জিম আফ্রো টি10 ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে। ভিসা ও বিসিবির এনওসি জটিলতায় এখনও খেলা হয়নি ভিনদেশি কোনো লিগে। এই ফ্র্যাঞ্চাইজি আসরে চমক দেখাতে বোলিংয়ে কি নতুন কোনো অস্ত্র যোগ করেছেন রিশাদ? আসলে কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে,
তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর কি। পুরো টুর্নামেন্টের জন্য পিএসএলে যাচ্ছেন লিটন রিশাদ, মাঝপথে যোগ দেবেন নাহিদ রানা। 11 এপ্রিল উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদের বিপক্ষে নামবে রিশাদের লাহোর। লিটন, রিশাদ, নাহিদের এই লিগে খেলা আর অভিজ্ঞতা জাতীয় দলের জন্য বেশ কাজে দিতে পারে, কারণ পিএসএল শেষে সেই দেশেই 5 টি-20 খেলতে যাবে টিম বাংলাদেশ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। সাইফুল রূপক, 71। ঈদের ছুটি শেষে রবিবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নবম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। বিগ ম্যাচ দিয়ে মিরপুরে শক্তিশালী মোহামেডানকে মোকাবেলা করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে বিকেএসপিতে রয়েছে আরও দুটি ম্যাচ। টেবিল টপার আবাহনীর প্রতিপক্ষ শাহিনপুকুর আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। হাসান সজীবের রিপোর্ট। ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। 22 গজ থেকে তার জায়গা হয় হাসপাতালের বেডে। ক্রিকেট অঙ্গনে নেমে আসে দুশ্চিন্তার কালো চাদর। তামিমের অসুস্থতার পর ডিপিএল এ আর ম্যাচ ছিল না মোহামেডানের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন খান সাহেব। ঈদের ছুটি শেষে ফের শুরু হচ্ছে ডিপিএল, তবে ফিরছেন না তামিম। তাকে ছাড়াই বাকিটা পথ চলতে হবে সাদা কালোদের। নবম রাউন্ডের খেলায় রবিবার রয়েছে 3টি ম্যাচ। মিরপুরে বিগ ম্যাচে রিয়াদ, তাসকিন, হৃদয়, মিরাজদের প্রতিপক্ষ শামীম, জাকের, নাইমদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুটি দলই আছে টেবিলের শক্ত অবস্থানে। সমান 8টি করে ম্যাচ খেলে 6 জয়ে 3-এ সাদা কালোরা। রিয়াদের চেয়ে 1 ম্যাচ কম জয়ে 4-এ প্রাইম ব্যাংক। এদিকে তামিমের অনুপস্থিতিতে সাদা কালোদের আর্মব্যান্ড দেখা যেতে পারে তাওহিদ হৃদয়ের হাতে। খেলা শুরু সকাল 9টায়। একই দিনে বিকেএসপিতে শুরু হবে আরও দুটি ম্যাচ। 3 নম্বর মাঠে টেবিল টপার আবাহনীর বিপক্ষে বড় চ্যালেঞ্জ সামলাতে হবে তলানিতে থাকা শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে। সুপার 6 নিশ্চিতে এ ম্যাচে বড় ব্যবধানে জয় চাইবে আকাশী নীলরা। বিকেএসপির আরেক মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে টেক্কা দিতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাব। দুই দলই চাইবে সুপার 6-এ এগিয়ে থাকতে, যদিও দুই দলের জন্যই কাজটা বেশ চ্যালেঞ্জিং। সমান ম্যাচ খেলে টেবিলের সাথে গুলশানের ক্লাবটা। অন্যদিকে সোহানদের অবস্থান 8-এ। ডিপিএল এর 10ম রাউন্ডের পর থেকে ন্যাশনাল ক্রিকেটারদের পাচ্ছে না ক্লাবগুলো। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে 12 মার্চ থেকে সিলেটে হবার কথা ক্যাম্প। সেক্ষেত্রে রাউন্ড রবিন লিগের খেলায় অনেককেই মিস করতে পারে ডিপিএল এর দলগুলো। হাসান সজীব, 71। আইপিএলে দিল্লির হ্যাট্রিক উইন চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারালো 25 রানের ব্যবধানে। নিজের দিনে কেএল রাহুল ছিলেন মাস্টার ক্লাস। কখনো ব্যাটে ঝড় তো কখনো ধৈর্যশীল ব্যাটিংয়ে খেলেছেন। ম্যাচের ডিমান্ড অনুযায়ী তুলে নিয়েছেন সিজনে নিজের প্রথম 50। পার্থ বণিকের ম্যাচ রিপোর্ট। হায়দ্রাবাদের সাথে পারেননি, আর এবার মাঠে নেমেই দেখালেন তেলেসমাতি। কেএল রাহুল দিল্লির টানা তৃতীয় জয়ে চেন্নাইয়ের মাঠে বাঁধালেন হুলুস্থুল। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, কিন্তু সামান্য ভুল করলেই হতে হবে চেকমেট। তাই ধৈর্যশীল ইনিংসে রাহুল নিজের জাত চেনালেন। ধোনিদের বিপক্ষে দিল্লিকে বড় জয় এনে দিলেন। এদিন চেন্নাইয়ের মাঠে আকসার প্যাটেল শুরুতেই লাকি। টস জিতে ব্যাটিং বেছে নেন দিল্লি অধিপতি। তবে ফার্স্ট ওভারে জেক ফ্রেজারের ব্যাটে আপসেট। বিনা রানে তাকে ফেরান খালিল আহমেদ। যদিও শুরুর এই ধাক্কা সামলে নিতে বেশি সময় নেয়নি দিল্লি। পাওয়ার প্লেতে কেএল রাহুল আর অভিষেক পোরেল দুজনে মিলে দাঁড় করান 51 রানের জুটি। সপ্তম ওভারে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। 33 রানে অভিষেককে দেখান ড্রেসিং রুমের রাস্তা। আকসার প্যাটেলও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ। 21 রানে নূর আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়ন। অবশ্য ডেথ ওভারের আগ পর্যন্ত রাহুল ছিলেন মার্কাটারি। 33 বলে তুলে নেন সিজনে নিজের প্রথম 50। শেষ দিকে কিছুটা স্লো ব্যাটিং না হলে হয়তো স্কোরটা আরো বাড়াতে পারতেন রাহুল। শেষ ওভারে পাথিরানার বলে করে বসেন ভুল। আউট হবার আগে তার ব্যাটে 51 বলে 77 রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 6 উইকেটে 183 রান বোর্ডে তোলে দিল্লি।
টার্গেট চেস করতে নেমে পাওয়ার প্লেতে চেন্নাই ছন্ন ছাড়া। মুকেশ কুমারের বলে 3 রানে আউট রাচিন রবীন্দ্রা। মিচেল স্টার্কের বলে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ হয়রান। আউট হবার আগে তার ব্যাটে 4 বলে মোটে 5 রান। 2 টপ অর্ডারের বিদায়ে ফোকাস ছিল ডেভন কনওয়ের দিকে, কিন্তু কিউই ব্যাটার ব্যর্থ দলের হাল ধরতে। ভিপরাজ নিকামের বলে 13 রানে আউট কনওয়ে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেও রানের চাকা ঘোরাতে পারেননি শিভাম দুবে। 18 রানে আউট ওই ভিপরাজের বলে। ব্যতিক্রম ছিলেন বিজয় শঙ্কর। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে করেননি কোনো গড়বড়। 43 বলে তুলে নেন অর্ধশতক। সাথে নামা ধোনিও এড়াতে পারেননি চেন্নাইয়ের হার। টানা তৃতীয় ম্যাচে দিল্লির জয়কার। পার্থ বণিক, 71। ঋষভ পান্থ রানে ফিরতে পারছেন না কোনোভাবেই। ক্যাপ্টেন ফ্লপ, তাই লখনৌ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কার কপালে চিন্তার মোটা ভাঁজ। দর্শকরা বলছেন এত টাকার ঋষভের চেয়ে কেএল রাহুলই ভালো ছিল। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। মেগা অকশনে খুব হাকডাক করে ঋষভ পান্থকে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। দিয়েছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম। তবে 27 কোটির ঋষভ 27 রান তো পরের কথা, 27 বলও টিকতে পারছেন না। তবে কি এত টাকার ভার নিতে ব্যর্থ পান্থ, নাকি টাকার চাপে পারফর্মটাই করতে পারছেন না? অকশন থেকেই হাইপ ছিল তুঙ্গে। প্রথম ম্যাচে তাই ঋষভের ব্যাটিং ঝড় দেখার আলাদা একটা ক্রেজ ছিল। তবে ভক্তদের নিরাশ করতে কমতি রাখেননি এই উইকেট কিপার ব্যাটার। দিল্লির বিপক্ষে 6 বল খেলে আউট হয়েছেন ডাক মেরে। হায়দ্রাবাদের বিপক্ষে তার একটি ছক্কা দেখে ভক্তরা ভেবেছিল এবার হয়তো দেখা যাবে 27 কোটি টাকার খেলা, কিন্তু আউট 15 রানেই। আগের সব হিসাব বাদ, খড়ের মাঠে তো অন্তত রানে ফিরবেন। গ্যালারি আর উইকেট সবই ছিল অনুকূলে, কিন্তু কে জানতো ঋষভ পান্থের ব্যাটটা যে চলবে প্রতিকূলে। পাঞ্জাব এবং মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠের 2 ম্যাচে পন্থ রান করেছেন মোটে 4। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে এই উইকেট কিপারের ব্যাটে রান এসেছে 19, অ্যাভারেজ রান 5-এরও কম। সবচেয়ে মজার ব্যাপার, 4 ম্যাচে এক্সপেন্সিভ এই ক্রিকেটার বাউন্ডারি মেরেছেন মাত্র 1টি, এসেছে কেবল 1টি ছক্কা। লখনৌ কাপ্তানের এমন বাজে ব্যাটিং নিয়ে সরগরম আইপিএল পাড়া। কেউ কেউ তো বলছেন ঋষভ পান্থের চেয়ে কেএল রাহুলই বেস্ট ছিল। আবার কারো ধারণা টাকা না, প্রত্যাশার চাপই নিতে পারছেন না ঋষভ পান্থ। সব মিলিয়ে লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা যে মোটেও ভালো সময় পার করছেন না, তা তার এমন মলিন হাসি দেখেই বোঝা যায়। কারণ 27 কোটি টাকা তো আর মুখের কথা নয়। মোহাম্মদ আদনান, 71। ভুটানের লিগে অংশ নিলেও জাতীয় দলের ম্যাচ খেলতে হবে সাবিনা ঋতুপর্ণাদের। এমনকি এশিয়ান কাপ বাছাই পর্বের ক্যাম্প শুরু হলে সেখানেও ফুটবলারদের যেন ছাড়া হয়, তা নিয়ে ভুটানের সংশ্লিষ্ট 2 ক্লাবের সাথে কথা বলেছে বাফুফে। ভুটানের লিগে অংশ নিতে রবিবার দেশ ছাড়ছেন সাবিনা, সুমাইয়া, মাসুরা, মনিকা, ঋতুপর্ণা ও রূপনা। তবে এই 6 জন সহ মোট 18 ফুটবলার এরই মধ্যে জাতীয় দলের কোচ পিটার বাটলারের অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় ভুটানের লিগ খেলতে যাওয়া 6 সিনিয়র ফুটবলার জুনে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবেন কিনা বা ভুটানে তাদের ক্লাব ছাড়বে কিনা তা নিয়ে দেখা দেয় সংশয়। এমন অবস্থায় বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সাথে আজ বৈঠক হয় 6 নারী ফুটবলারের। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, জাতীয় দলের ক্যাম্প চলাকালীন ফুটবলারদের ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে ভুটানের 2 ক্লাব। 6 জন যাচ্ছে, এটা 100% কনফার্ম। এই যে আমি যাদের 6 জনের নাম বললাম, আপনি এশিয়ান কাপ যে খেলা, এটা কিন্তু কোনো অবস্থাতেই মিস করার কোনো রাস্তা নাই। কারণ আমরা যদি অন্য কোনো খেলা খেলি, সেই খেলায় হয়তো কোনো ক্লাব ছাড়পত্র নাও দিতে পারে। যেহেতু বাংলাদেশের খেলা, তারা বাংলাদেশের প্লেয়ার, এবং যেহেতু তারা এশিয়ান কাপ খেলতে যাবে, অবভিয়াসলি তাদের সাথে আমাদের ওইটা কন্ট্যাক্টও রয়েছে, কথাও রয়েছে। আমাকে শেষ করতে দেন। কথাও রয়েছে এবং কথাও হয়েছে, এবং তারা ক্লাবকে তো আমরা বলেই রাখছি, এবং তারা অবভিয়াসলি আমাদের যখন প্র্যাকটিস হরদমে চলবে এবং আমাদের সব কিছু যখন শুরু হবে, যাওয়ার আগেই তারা দেশে আসবে, এবং দেশে এসে তারা আমাদের দলে অন্তর্ভুক্ত হবে এবং দলের সাথে তারা প্র্যাকটিস করবে। হু হু করে বাড়ছে হামজা চৌধুরীর জনপ্রিয়তা। বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর থেকে দেশে বিদেশে সমান তালে তাকে নিয়ে বেড়েছে মানুষের আগ্রহ উন্মাদনা। বাংলাদেশ তারকার খেলার প্রেমে তৈরি হচ্ছে বিশাল বিশাল ফ্যান বেজও। এরই মধ্যে 10 লাখ ফলোয়ার ছাড়িয়ে গেছে তার নিজের ফেসবুক পেজে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে।
কয়দিন আগেও হয়তো হামজা চৌধুরী নামে কেউ আছে সেটা অনেকেই জানতেন না, কিন্তু হঠাৎ রূপকথার মতো যেন বদলে গেল দেশের ফুটবল। এখন কেবল হামজার ফেসবুক পেজেই তাকে ফলো করেন 10 লাখ মানুষ। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা বাড়ে। বাংলাদেশের হয়ে খেলতে এসে এদেশের মানুষের প্রেমে পড়ে গেছেন হামজা চৌধুরী। এত অল্পতে তাকে মানুষ হৃদয়ে জায়গা দিবে তা হয়তো তিনি কল্পনাও করেননি। দেশের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ, তাতেই তৈরি হয়ে গেছে বিশাল ফ্যান বেজ। এখন রাত জেগে ছেলেটা দেখে হামজার খেলা, প্রতিনিয়ত পাখির চোখ রাখে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় খেলোয়াড় তার পেজে কি শেয়ার করলেন তা দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। অবশ্য সমর্থকদের এমন ভালোবাসায় হামজা নিজেও মুগ্ধ। তাই তো যেখানে আগে নিজের ফেসবুক পেজে কালে ভদ্রে মাসে দেখা যেত হাতে গোনা 2-1টি পোস্ট, সেখানে এখন হামজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেশ অ্যাক্টিভ। তাতে রিয়্যাক্ট কিংবা শেয়ারের সংখ্যাও চোখ ধাঁধানো। এরই মধ্যে হামজার ফেসবুক পেজ ফলোয়ার ছাড়িয়ে গেছে 10 লাখের মাইলস্টোন। এত দ্রুত বিশাল সমর্থক তাকে ফেসবুকে অনুসরণ করবে তা হয়তো ভাবতেও পারেননি তিনি। তাই তো 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে সমর্থকদের প্রতি হামজা জানিয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ফেসবুকে 10 লাখ সমর্থক হয়তো অনেক স্পোর্টসম্যানের কাছে বালুকণার মতো, কিন্তু 10 লাখ সমর্থক একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, ঘুণে ধরা ফুটবলটাকে যারা ফলো করতেন না এখন তারাই প্রেমে পড়েছেন হামজার, চোখ বোলাচ্ছেন লাল সবুজের ফুটবলে। এ তো আশীর্বাদই বটে। হাসান সজীব, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।